আমাদের এটা হচ্ছে একটা ছোট্ট একটা উদ্যোগ গবেষণা যেখানে এলাকার সম্বন্ধে আমাদের সমস্যাগুলো তুলে ধরা হয়। আমরা আপনাদের এখানে এসে জানতে পারলাম এগুলো আপনাদের কাছে আমরা জানতে চাই যে আপনারা আমাদের বলেন সমস্যা আছে। এটা আমরা এখন থেকে এই জন্য জানতে চাচ্ছি যে আপনারা জানেন যে আগামী 26 ফেব্রুয়ারি মাসে আমাদের সংসদ নির্বাচন, এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। কেননা বিগত 17 বছর আমাদের দেশে ভোটাধিকার ছিল না, আমরা কেউ ভোট দিতে পারি না। ভোট কেন্দ্রে যে আপনারা দেখেছেন আগে রাতে ভোট হয়ে গিয়ে, এখন যে ভোটটা হবে এটা খুব গুরুত্বপূর্ণ ভোট হবে এবং আমাদের দেশে আগামীতে দেশ কিভাবে চলবে, কোথায় যাবে কি সব কিছু এই ভোটের মাধ্যমে বিবেচনা করা হবে। সেই জন্য আমরা চাই যে আমাদের এই আগামী দিনে যে ভোটটা হবে এই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে খুলনা পাঁচ আমরা চাইব যে আগামী দিনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলে আমরা এলাকার উন্নয়নে কি কি করতে চাই সেই জিনিসগুলো আমরা এখন থেকেই দিকে নিচ্ছি জানতে চাই। আমরা যাতে ক্ষমতায় গেলে খুব শীঘ্র কাজগুলো করতে পারি। ক্ষমতায় যাওয়ার পরে যদি আমরা এইসব আমরা শুরু করি তাহলে জানতে পারবো না, আমাদের এই 100টা মিটিং করতে হবে জানার জন্য, তাই না? সেই জন্য আমরা এখন থেকে জেনে এগুলো লিখে রাখছি। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেন তো আমরা ক্ষমতায় যাওয়া 3 মাসের মধ্যে যাতে আমরা এই কাজগুলো শুরু করতে পারি। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই কুমিল্লা উত্তরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জলবদ্ধতা। যেটা আপনারা বলেছেন যে জলবদ্ধতার জন্য আমাদের মা বোনেরা চাষ করতে পারে না, কোন রকম শস্য হচ্ছে না, ধান চাষ করতে পারছে না। আমি কিন্তু কিছুদিন আগে ওই রংপুরের একদম শেষ সীমানায় গিয়েছিলাম, ওখানে এখনো হাঁটু পানি ছিল। সেইখানে গেলে ওখানকার এলাকার মা বোনেরা আমার একবার মাথায় হাত দিয়ে আমাকে আপনারা বলেছে যে বাবা আমাদের জন্য একটা কাজ করে দাও যাতে আমরা আগামীবার ধান করতে পারি, আমাদের এখানে শস্যটা তুলে হয়। তো আমি আমার খুব কথাটা দেখেছি এত কষ্ট করে এখনো বর্ষা চলে গেছে, শীতের মৌসুম শুরু হয়ে গেছে, তার মধ্যে হাঁটু পানি। এই জলবদ্ধতা আমাদের শেষ করতে হবে। এই জলবদ্ধতা শেষ করতে পারলেই আমাদের এলাকাকে আমরা উন্নয়নের দিকে টেনে নিয়ে যেতে পারবো। আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে অবগত আছেন যে আমাদের এলাকাটা, আমাদের এই ডুমুরিয়া আর ফুলতলা অংশ যে আমরা কিন্তু খুব ধনী এলাকা। কেননা এখানে আমাদের চিংড়ি মাছ হয়, যে চিংড়ি মাছটা